আজকে আমার বাবুকে নিয়ে চলে গিয়েছিলাম বাগানে। আর এই ঠান্ডা পড়ার রোদে আর গরমে আমার মনটা ভালো হয়ে গেল এই ধনিয়া পাতাগুলোকে দেখে। এগুলো আমাদের এলাকায় বিলাতি ধনিয়া নামে পরিচিত। তোমাদের দিকে কি নামে পরিচিত আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমার হাতে কাটা ফুটছিল কারণ এগুলোর বীজ হয়েছে, কিছুদিন পর বৃষ্টি হলে অনায়াসে মাটিতে পড়ে এগুলো আরো এমনি এমনি গাছ গজিয়ে যাবে। তো এদিকে আমার বাবুর পানি পিপাসা পেয়ে গেছিল, তো ওর জন্য আমি সবসময় মামপট নিয়ে রাখি, তোকে পানি খাওয়াচ্ছিলাম। বাইরে যে পরিমাণে রোদ আর গরম পড়েছে আমাদের বড় মানুষেরই অবস্থা খারাপ, সেখানে তো আরো ছোট বাচ্চা। তো আমি বাসার পিছনে চলে গিয়েছিলাম। আমাদের বাসার পিছনে হয়েছিল প্রচুর পরিমাণে ডাঁটা শাক, এগুলো কারো চোখে পড়েনি। তো এগুলো ফুল হয়ে গেছে আর পাতাগুলো পুরোই পোকা খেয়ে নিয়েছে। তো নিচ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে পোকা খেয়ে নিয়েছে। আমি এখন আমার বাবুকে রাখতে যাচ্ছি, বাবুকে রেখে এসে আমি ডাঁটাগুলোকে তুলে ফেললাম, তুলে এখন আমি রেখে দিব। আমার মা বাঁচবে কারণ আমার বাবুকে সামলাইতে হবে, আর এগুলো আমি বাঁচতে পারবো না। কিন্তু আমার ডাঁটা খেতে অসম্ভব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আরো শুটকি মাছ দিয়ে রান্না করলে তো আরো সে লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি জান্নাতুল ফেরদৌসী, আমি অনেক ভালো আছি। এই শাকগুলো আমার আম্মু সকালে উঠিয়ে নিয়ে এসে রেখেছিল, তো এগুলো এখন বিকাল হয়ে গেছে। তো এগুলো শুকিয়ে একদম শুটকি মাছ হয়ে গেছে। দেখো, কলমি শাক ছিল আর লাল শাক ছিল, এগুলো এখন শুকিয়ে শুটকি মাছ হয়ে গেছে। তো আমি এগুলোকে রেখে আমি চলে আসলাম আমাদের বোম্বাই মরিচের কাছে। এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ, আর দেখো কি পরিমাণে বোম্বাই মরিচ ধরেছে আমাদের এই গাছটাতে। পাতার থেকে ফলই বেশি লাগতেছে না দেখতে, অসম্ভব সুন্দর। আর এগুলো সেন্টগুলো যে এত সুন্দর হয়, আর খেতে তো আরো সেই মারাত্মক ঝাল। তোমরা যারা খেয়েছো তারাই বলতে পারবে। এটার ফ্লেভারটা আমার অনেক বেশি ভালো লাগে, কিন্তু খেতে অনেক বিচ্ছিরি লাগে কারণ আমি ঝাল খেতে একদমই পছন্দ করি না, কারণ আমি মিষ্টি লাভার। তো আমি মিষ্টি খেতে বেশি পছন্দ করি। তো আমি একদম মরিচের রাজত্বে ঢুকে গিয়েছি, যে এত পরিমাণে মরিচ ধরেছে যে খেয়ে শেষই করতে পারবো না। তো তোমরা যারা যারা খাবে অবশ্যই তারা কমেন্ট করো। তো এদিকে হচ্ছে আমার বাবুকে আমি ফ্লোরে রেখে এসেছিলাম ওর মাম পটটা সহ। ও মাম পটের পানি সব ফেলে দিচ্ছিল। আমি ওকে বলছিলাম যে বাবা আমাকে একটু দাও তো। ও আমাকে না দিয়ে ছুটতে চলে যাচ্ছে, কিরকমটা লাগে, ও আমাকে পাত্তাই দিল না। তারপর আমি আবার বললাম যে বাবা আমাকে দাও, ও আমাকে না দিয়ে আবার চলে গেল। তো আমি যখন বাসায় আসলাম ও আমার স্ট্যান্ড নিয়ে নিয়েছে, স্ট্যান্ডটাকে আছাড় দিয়ে ভেঙে দিয়েছে। তো আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, বিরক্ত লাগছিল, আমার মাথাটা গরম হয়ে গেছিল। তো আমার মাথা ঠান্ডা করার জন্য আমি চলে গিয়েছিলাম বেসিনে। বেসিনে গিয়ে আমি ঠান্ডা পানি দিচ্ছিলাম আমার মুখে, মাথায় তো আর দিতে পারবো না, মুখে দিয়ে হচ্ছে মাথাটা ঠান্ডা করছিলাম। তো এদিকে হচ্ছে আমার মাথাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি গিয়ে গামছা দিয়ে আমার মুখটা মুছছিলাম আর আমার মাথাটা ঠান্ডা করছিলাম। এদিকে আমার বাবু আমার পুরো স্ট্যান্ডটা ভেঙে দিয়েছে। আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল কারণ আমার স্ট্যান্ডটা অনেক শখের এবং অনেক স্বপ্নের ছিল। তারপর আমি ডাকছিলাম যে বাবা তুমি এদিকে শোনো তো, তোমাকে আমি ঘুম গাড়িতে উঠাবো, আমাকে কোনো পাত্তাই দিল না। আমাকে গাড়ি দেখাচ্ছি কিন্তু আমাকে কোনো পাত্তা না দিয়ে ও ওর মতো খেলেই যাচ্ছে। আমার এত পরিমাণে বিরক্ত লাগছিল, ওকে ছেড়ে দিয়ে আমি আমার মাথায় হাত দিয়ে বসে থাকলাম, যে আমার প্রচুর পরিমাণে বিরক্ত লাগছিল। আমি এখন কি করব, এই জন্য বসে বসে শুধু ওর খেলাগুলোই দেখছিলাম। কিছুই করার নেই, মা হয়েছি এখন এইসব সহ্য করতে হবে। তো আজকের ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। আমি এই সুযোগে একটু ঘুমিয়ে নিই বসে বসে।